আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমার একটা পছন্দের জামা পরে নিলাম। তবে চলুন গিয়ে দেখি যে আজকের পর্বে কি আছে। আহ আজকে আর কাপড়গুলো বেশি সেলাই করব না। এমনি অনেকগুলা কাপড় সেলাই করলাম আজকে। এই কাপড়টা সেলাই করা হলেই আজকে উঠবো। বাসার তো আবার সব কাজ কাম পড়ে আছে, রান্না বান্না, আবার ঘর চালিগুলা ঝাড় দেওয়া। একটু যদি মেয়ে দুটো যদি থাকতো তাহলে করতে পারতো না? ওরা যে খেলতে যে গেছে, সেই গেছেই। আজকে আর বেশি কাপড় সেলাই করব না। এই কাপড়টা সেলাই করা হলেই উঠবো। সেই কতক্ষণ আগে বসছি কাপড়গুলা সেলাই করতে, একটু পরেই তো আবার সন্ধ্যা হয়ে যাবে। না, আজকে আর বেশি সেলাই করব না। এটা সেলাই করেই উঠবো আজকে। মেয়ে দুটো যে আজকে যে বাসায় আছে, একটু আমার কাজে যে সাহায্য করবে না? ওরা খেলতে গেছে, না জানি ওরা কখন আসবে। হ্যাঁ মা, আমি উঠে গেছি। আমি খাবার দিচ্ছি আজকে গরুগুলোকে। পারবি তুই? একটু ভালো করে খাবার দিস। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তাই করিও না। গিন্নি কি খবর? এত চেল্লাচিল্লি কেন? আমি যে একটু যে বাইরে গেছি, তোমার কি এটাও কি সহ্য হচ্ছে না নাকি? তুমি সেই বাইরেই ঘুরো, তোমার তো আর তো কোনো তো কাজ নেই। গরুগুলোকে কখন খাবার দিবা শুনি? আরে গিন্নি, তুমি তো আজকে তো গরুগুলোকে তো খাবার তো দিতেই পারো নাকি? কি কি বললা তুমি? আমি দেব গরুগুলোকে খাবার? তুমি তাহলে আজকে বাসার সব কাজ। কে বাবা মিন্টু, গরুগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে নাকি? এই তো বাবা, দিলাম শুধু গরুগুলোকে খাবার। তুমি একটু দেখো, আমি ওদিকে গেলাম। গরুগুলো যেন খাবারগুলো না ফেলে বাবা। হ্যাঁ হ্যাঁ, সর দেখি, তুই সর। আমি দেখতেছি গরুগুলোর খাবারগুলো। আর দেখি তুই কেমন ভাবে দিলে আজকে গরুগুলো খাবার। আচ্ছা বাবা, দেখো তুমি, আমি গেলাম। ছেলে মানুষ দিয়ে কি আর এগুলা কাজ হয়? এই যে ওই পাশে কতগুলো খাবার ফেলাই দিছে, তুলে দি খাবারগুলো। খাও খাও খাবারগুলো, ফেলিও না আবার খাবারগুলো। আমার জামাটা ছিঁড়ে গেছে ময়না আপু। আহা, আমার জামাটা ছিঁড়া দেখলে এখন আম্মু আমাকে দেখলেই গালি দিবে। আমি কি করব? আরে আরে গয়না, তুই ওটা ছিঁড়লি কিভাবে? হ্যাঁ, এখানে দেখ, আমরা সবাই এখানে বসে খেলতেছি, আর তুই এটা ছিঁড়লি কিভাবে জামাটা? আপু, আমি এই গাছে উঠতে চেয়েছিলাম, তখন ছিঁড়ে গেছে আমার জামাটা। দেখ গয়না, আমরা তো সবাই তো নিচেই খেলতেছি নাকি? তুই উপরে গেলে কেন? চড়তে ছিঁড়বই তো, এখন তো আম্মা দেখলে বকা তো দিবই। আপু, তুমি আম্মাকে বলিও না আমার জামাটা ছিঁড়ে গেছে, নাহলে আমাকে মার দেবে। আপু, তুমি বলিও না প্লিজ। আপু, তুমি বলিও না, আমি যে জামাটা ছিঁড়ে ফেলেছি, বলিও না তুমি। আরে আরে গয়না, তুই আর কান্নাকাটি করিস না, আমি মাকে বলবো না। এখানে শোন দেখি, আমি দেখি তোর জামাটা কতটা ছিঁড়ে গেছে। কিন্তু মা তো ঠিক কাপড় ধোয়ার সময় তো জানতে পারবেই না। দেখি একটু দেখি। এই যে আপু, অনেকটাই ছিঁড়ে গেছে, এই যে। আরে গয়না, তুই তো জামাটা তো দেখতেছিস অনেকটাই ছিঁড়ে ফেলেছিস। দেখি দেখি, তুই তো আসলে তো জামাটা তো অনেকটা ছিঁড়ে ফেলেছিস। নতুন জামা বল। আচ্ছা, তোমরা থাকো, আজকের মতো এখানেই খেলা শেষ। কারণ একটু পরেই আবার মাগরিবের আজান দিবে, মা আবার ডাকাডাকি করবে, চিল্লাচিল্লি করবে। আমরা বাসায় গেলাম।
আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো করে বাসায় যাইও। ময়না আপু, ময়না আপু, ও ময়না আপু। হ্যাঁ বলো। আমরাও বাসায় গেলাম, না হলে আবার আম্মা আমাদেরকেও ডাকবে। আচ্ছা ঠিক আছে, তোমরাও ভালোভাবে যাইও। আচ্ছা ঠিক আছে, আমরা ভালোভাবে যাচ্ছি। আচ্ছা গয়না, তুই কি এখন কি এখানে বসে বসে কি কান্নাকাটি করবি? তুমি আম্মাকে বলে দিও না। যাও না, তুমি একটা চুপি চুপি বাসায় গিয়ে আমার একটা জামা নিয়ে আসো। ওই জামাটা পরে আমি বাসায় ঢুকবো, তাহলে মা বুঝতে পারবে না। আরে আরে গয়না, তুই এভাবে কান্নাকাটি করতেছিস কেন? জামাটাই তো ছিঁড়ে গেছে নাকি? কিন্তু মিথ্যা কথা বলা যাবে না আম্মাকে। চল গিয়ে সত্যিটাই বলি। এই সময় বাবা আছে, বাবা থাকলে আম্মা কিন্তু মারে না। আর আমিও তো আছি, তোকে মারতেই দিব না। চল বল, চল উঠ। মা শুনলেই আজকে আমাকে মার দিবে যে আমি জামাটা এতটা ছিঁড়েছি। তুমি তাহলে সামনাসামনি যাও, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। চলো। আচ্ছা ঠিক আছে, আয় তুই। চিন্তা করিস না, তোকে আজকে মা মারবে না তো, বললাম না আমি, মা মারবে না তো। আচ্ছা চলো। গয়না, আমরা কিন্তু বাসায় এসে গেছি। তুমি এই জামাটা খুলে আমাকে দিবা, আমি মাকে দেব। আচ্ছা। তোমাদের এখন বুঝে আসার সময় হলো। গয়নার কি হয়েছে? ও তোর এরকম পিছন পিছন আসতেছে কেন? আহা, মা এখন শুনলেই আমাকে গালি দিবে। আপু তুমি কিছু বলো না আমাকে, যে আমি ওটা ইচ্ছা করে ছিঁড়ি নাই। মা মা, গয়নার না একটু জামাটা ছিঁড়ে গেছে। ও গাছে উঠতে গেছিল তো, ওই জন্য ওর জামাটা একটু ছিঁড়ে গেছে। মা তুমি এখন সেলাই করে দাও না একটু। তোমাদের দুজন কাকে বললাম না যে এই নতুন জামাগুলা পরিস না তোরা, তাই চলে গেলি। দেখি জামাটা, দেখি কতটুক ছিঁড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ঘর থেকে খুলে আনতেছি অন্য জামা পরে। আপু, আপু, আমি জামাটা খুলে আনছি, আর আমিও আলাদা একটা জামা পরছি। দাও দেখি তুমি মাকে জামাটা। এই যে মা, নাও গয়নার জামাটা। এই যে শুধু সামনের দিকটাতে ছিঁড়ছে একটু। দেখি দেখি, অনেকটাই তো ছিঁড়ছে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন এখন আলাদা কোনো কাজ করো, আমি করতেছি, এটা সেলাই করে দিচ্ছি, তাহলে মেয়েটা আবার পরতে পারবে একটু। আর কোনো দিন যেন না যেন দেখি এভাবে নতুন কাপড় চোপড় পরে খেলাধুলা করা। আমি তোমাদেরকে বললাম যে এগুলো জামা পরে খেলতে চাইও না। মা, এই কাপড়টা আমার ভালো লাগে, তাই জন্য আমি পরলাম। ভালো লাগলেই পরতে হবে? দাও জামাটা দাও, তোমরা কাজ করো আলাদা। আমার তো শুধু কোনো কাজ নেই, আমি শুধু সেলাই ফেরাই করে যাই সারাদিন। করো তোমরা, তাড়াতাড়ি কাজ শুরু করো, সন্ধ্যা হয়ে যাবে এখনই। আপু, আপু, আসো আমরা রুমটা ঝাড়ু দিয়ে দিই। হ্যাঁ গয়না, যাচ্ছি, একটুখানি সময়। হ্যালো বন্ধুরা, মা বাবা ঠিক যেমন আমাদেরকে গালি দেন, আবার ঠিক সেরকম ভাবে আবার খুবই ভালোবাসেন। এই যে দেখো না, আমার মা কাপড়টা সেলাই করে দিচ্ছে। আর তোমরা যদি এরকম কোনো সমস্যায় পড়ো, তাহলে সাথে সাথে বাবা মাকে জানাবা অবশ্যই, কোনো কথা গোপন রাখতে হয় না, আর মিথ্যে কথা তো অবশ্যই বলতে হয় না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।